হে গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়াতে ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে কয়েকটা ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমত আমি তোমাদেরকে একজন আর্জেন্টাইন ফুটবলারকে নিয়ে অনেকদিন আগে আপডেট দিয়েছিলাম, ব্রায়ান ফারাউলি, এবং সেই ফুটবলারটিকে আমি বলেছিলাম যে ইস্ট বেঙ্গল মূলত এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার 2 প্রিলিমিনারি রাউন্ড স্টেজ 2 এর জন্য হয়তো সাইন করাতে পারে। তো প্লেয়ারটি এই মুহূর্তে ফ্রি প্লেয়ার, তবে তার আর্জেন্টাইন যে ফার্স্ট ডিভিশন অর্থাৎ প্রিমিয়ার লিগ সেখানে কিন্তু খেলার এক্সপিরিয়েন্স রয়েছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল সার্কিটের রেসপেক্টে যথেষ্ট এক্সপিরিয়েন্সড, এবং তার কিন্তু যথেষ্ট খেলা রয়েছে। আমি তোমাদেরকে বেশ কয়েকটা ইউটিউব ভিডিওর লিঙ্কও শেয়ার করেছিলাম, যেখানে দেখেছিলাম যে ব্রায়ান ফারাউলি তিনি কিন্তু টেকনিক্যালি যথেষ্ট স্ট্রং একজন ফুটবলার, বয়সটাও কিন্তু খুব বেশি নয়। তো এইরকম একজন ফুটবলারকে যদি ইস্ট বেঙ্গল সাইন করাতে পারে তাহলে কিন্তু সেটা তাদের জন্য ভীষণ ভালো একটা ব্যাপার হতে চলেছে, এবং তাকে প্রথমেই আইএসএল এর জন্য নয়, মূলত এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার 2 প্রিলিমিনারি রাউন্ড স্টেজ 2 তে ইস্ট বেঙ্গল যে খেলবে সেইখানে প্রথমে তাকে দেখে নিই, এবং তার পারফরমেন্সের ওপর ডিপেন্ড করেই কিন্তু তাকে আইএসএল স্কোয়াডে সাইন করানোর একটা ভাবনা চিন্তা করেছিল ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট, এবং তার সঙ্গে একটা ইনিশিয়াল স্টেজে কথাবার্তাও হয়েছিল, এরকম একটা আপডেট তোমাদেরকে দিয়েছিলাম। তো এই ফুটবলারটির সঙ্গে কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট যোগাযোগ চালিয়ে যাচ্ছে, তবে এইটা কিন্তু আমি তোমাদেরকে কনফার্ম করে কখনোই বলতে পারবো না যে প্লেয়ারটি আসবেই, তার কারণ ইস্ট বেঙ্গলের রিক্রুটিং টিমের অনেক রকম বাধ্যবাধকতা রয়েছে, সেখানে বাজেট অবভিয়াসলি একটা ফ্যাক্টর। তবে এইরকম একজন এক্সপিরিয়েন্সড ফুটবলারকে যদি ইস্ট বেঙ্গল সাইন করাতে পারে তাহলে কিন্তু তাদের জন্য একটা বিশাল বড় আপডেট হতে চলেছে। তার কারণ ব্রায়ান ফারাউলি একজন যথেষ্ট ভালো টেকনিক্যালি স্ট্রং মিডফিল্ডার, এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগ প্রিলিমিনারি রাউন্ড যেখানে কিন্তু যথেষ্ট টাফ মধ্যপ্রাচ্যের কয়েকটা ক্লাবের এগেনস্ট ইস্ট বেঙ্গলকে খেলতে হতে পারে। তো সেইখান থেকে প্লে অফ খেলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার 2 জন্য কোয়ালিফাই করা কিন্তু যথেষ্ট ডিফিকাল্ট হবে। তো সেই জন্য এএফসি চ্যাম্পিয়ন্স লিগ স্টেজ 2 প্রিলিমিনারি রাউন্ডের জন্য কিন্তু ইস্ট বেঙ্গল এই মুহূর্তে কয়েকজন ভালো মানের ফরেনারকে সাইন করাতে চাইছে। তো ব্রায়ান ফারাউলিকে যদি তারা সাইন করাতে পারে সেটা কিন্তু তাদের জন্য একটা যথেষ্ট বড় ব্যাপার হতে চলেছে। অন্যদিকে রাহুল ভেকে, যাকে নিয়ে অনেকদিন ধরেই কথাবার্তা হচ্ছিল, ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট অনেকদিন থেকেই চাইছে যে রাহুল ভেকে আবারও যাতে হোম কামিং করুন। তো আজ কিন্তু একটা প্রেস কনফারেন্স ছিল, যেটা নিয়ম মাফিক হয় আইএসএল ফাইনালের আগে। সেখানে কিন্তু রাহুল ভেকে বলেছেন যে ইস্ট বেঙ্গলে খেলার অভিজ্ঞতা এবং বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলার অভিজ্ঞতা কিন্তু যথেষ্ট বড় একটা ফ্যাক্টর হয় আইএসএল এর মতো বড় মঞ্চের ক্ষেত্রে। অর্থাৎ আইএসএল এর ফাইনালে নাবার আগে কিন্তু ইস্ট বেঙ্গলকে নিয়ে একটা বড় মন্তব্য করে ফেললেন রাহুল ভেকে। তো এইটা কি কোনো সাইনকে ইঙ্গিত করছে সেইটা এই মুহূর্তে হয়তো বলা সম্ভব নয়, কিন্তু আমার কো ইনসিডেন্স বলছে হয়তো ইস্ট বেঙ্গলকে নিয়ে কিন্তু রাহুল ভেকে এখনো পর্যন্ত ভাবনা চিন্তা করেন। তো সামনের সিজনে তার কিন্তু ইস্ট বেঙ্গলে ব্যাক করাটাকে পুরোপুরি উড়িয়ে দেওয়া কোনোভাবেই যাচ্ছে না বলে আমার পার্সোনালি মনে হয়। যাই হোক, চলো এই আপডেটসগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সবসময় এর তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরো ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। তো চলো এখন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।